বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো দেশি ছোট আলু দিয়ে গরুর মাংসের একটি রেসিপি। বাড়িতে মেহমান আসলে যেন গরুর মাংস ছাড়া চলেই না। গরুর মাংস রান্না করার জন্য আমি একটি প্রেসার কুকারে 4 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, বড় ফল ও মৌরি দিয়ে হালকা ভেজে নেব। এগুলোর পরিমাপ ভিডিওতে লিখে দেওয়া আছে। এবার এক পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। বাদামি কালার চলে আসলে এর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। এরপর সামান্য একটু পানি দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গরুর মাংসের মশলা স্বাদমতো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা মাংস, এখানে হাড় চর্বি কলিজা সহ মাংস নিয়েছি, মাংসগুলো সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এমনভাবে কষাবো যেন মাংসের এক্সট্রা পানি শুকিয়ে যায় এবং মাংস থেকে তেল বের হয়ে আসে। কষিয়ে নেওয়া হয়ে গেলে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে 5 থেকে 6টি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। সিটি চলে আসলে আমি একটি কড়াইতে মাংসগুলো ঢেলে 5 থেকে 6টি শুকনা মরিচ দিয়ে জাল করতে থাকব। এখন অন্য আরেকটি চুলায় একটি কড়াই বসিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল গরম করে আগে থেকে সিদ্ধ করে রাখা দেশি ছোট আলু 1 বাটি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে মাংসর মধ্যে আলুগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, মানে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝোল দেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটি খুলে হাতের সাহায্যে লবণ চেক করে দেখব। দেখার পর চুলাটি বন্ধ করে 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে বাটিতে পরিবেশন করব। আফনান কিচেনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।